দেখেই ভয় লাগছে। কালী বলো। হ্যালো বন্ধুরা, এখন বাজে বিকেল 4:30। আজ 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের 161তম জন্মতিথি। প্রতি বছর টালিগঞ্জ মোর অ্যাভিনিউ লাফিং ক্লাবের তরফ থেকে একটি বাৎসরিক অনুষ্ঠান করা হয়। তাই আজ এই বাৎসরিক অনুষ্ঠানটি নিরঞ্জন সদনে অনুষ্ঠিত হবে। গতকাল আমরা এসেছিলাম এখানে ভাড়াটে চাই নাটকের স্টেজ রিহার্সালের জন্য, আর আজ আমাদের নাটকের ফাইনাল দিন। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। চলো, মোটামুটি সবাই অনেকে এক করে চলে এসছে। আমাদের সাজতে অনেক সময় লাগবে, তা আমরা সেজে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। মেকআপ করতে যাওয়ার আগে ভাবলাম আমরা যেখানে নাটক করব একটু সেই জায়গাটা ঘুরে যাই, তাই আসলাম। একদম পুরো ফাঁকা, একটু ভয়ও লাগছে, জানি না কি হবে আজ। আজকের অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে একটাই কথা বলবো, আজকে আমার ব্লগটা বেশ বড় হয়ে গেছে, তাই সবাইকে অনুরোধ করব পুরোটা দেখার জন্য। অনেকটা চেষ্টা করেছি ছোট করার, কিন্তু পারিনি। কিছু দাদা দিদিদের পারফরমেন্স রাখতে পেরেছি, আর কিছুটা পারিনি, তার জন্য আমি ক্ষমা চাইছি। তাই চলো একটু ভেতরে যাওয়া যাক, দেখি কারা কারা এসে পৌঁছলো। মেকআপ রুম খুঁজে পাচ্ছি না। মেকআপ রুমে দেখেছো এরকম অবস্থা। এটা আমাদের মেকআপ রুম, এখানে মেকআপ করা চলছে। উঠবে না থাকবে। এই দাদার মেকআপ হয়ে গেছে, এই দাদারও হয়ে গেছে। দেখি একটু মুখটা, এখনো হাফ। আর এখানে মেকআপ করা চলছে। আমাদের সমস্ত টিম এই যে এক এক করে আসতে লেগেছে। টেনশন হচ্ছে? সব পরিষ্কার করা হচ্ছে, এখনো লোক সেরকম ভাবে আসেনি। মেকআপ রুমে লোক ভর্তি, তাই আমাকে একটু পরে সাজাবে, তাই ভাবলাম একটু নিচে যাই, গিয়ে একটু ভিডিও করি, তাই আবার নিচে আসলাম। এখন আবার ভেতরে ঢুকলাম, গিয়ে দেখি এখানে চায়ের ব্যবস্থা, তাই একটু চা খেলাম। আর এখানে সমস্ত যারা নাচ করবে লাল গাঁদা ফুল দিদিরা, তাদের এখানে সাজগোজ চলছে। এই যে মালা ঠালা পরে সব রেডি, এই দিদিরা নাচ করবে। পারবো তো? একদম শক্ত, ভুল হবে না তো? নাচ করবে দিদিরা। দেখেই ভয় লাগছে। আমাদের সাজানো মেকআপ ম্যান এই সবে একজনে সাজিয়ে উঠলো, 4টে থেকে সাজিয়েছি, এখন কটা বাজে? 5:30। এখন আমাদের সাজানো গোজানো হয়নি এখন। এই যে দিদিরা সেজেছে, ওই যে রানু হাত দিয়ে আমার মুখ টাড়াল হয়ে গেছে। ঠিক আছে, আজকের অনুষ্ঠানটা কিন্তু শুরু হয়ে গেছে, আমি শুনতে পাচ্ছি। চলো দেরি না করে তোমাদের আজকের অনুষ্ঠানটা যতটা পারবো দেখানোর চেষ্টা করব। আর আজকের অনুষ্ঠানটা ভীষণ জমজমাটি হতে চলেছে, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। লাফিং ক্লাব মোর অ্যাভিনিউ টালিগঞ্জের 26তম বর্ষপূর্তিতে অন্যান্য লাফিং ক্লাবের আমন্ত্রিত আগত সভ্য শ্রদ্ধাগণ, সকল আমন্ত্রিত বন্ধু এবং স্বীয় ক্লাবের উপস্থিত সদস্যদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শুভ সন্ধ্যা। আমরা প্রতি বছরই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি একান্তই নিজস্ব কলাকুশলীদের নিয়ে, কিন্তু বিগত 3 বছর অতিমারির কারণে আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারিনি। এবছর আমরা আবার উপস্থিত হয়েছি আমাদের সংস্কৃতি মনা ডালি নিয়ে। আশা করি আমরা আপনাদের সার্বিক মনোরঞ্জন করতে পারি। এখন আমরা আজ 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন, সেই উপলক্ষে স্বামীজির গলায় মাল্যদান করার পরে আমরা উদ্বোধনী সঙ্গীত শুরু করব। মাল্যদান করবেন আমাদের ক্লাবের শ্রদ্ধেয় সভাপতি
শ্রীযুক্ত বিরল ভ্রান্তি দত্ত মহাশয়। উপস্থিত আছেন প্রদীপ দাস, সম্পাদক কমল পাল। আমি একটু কমলদাকে ডাকছি, কমলদা একটু আমাদের মাইকের সামনে আসবে। আচ্ছা, নমস্কার। আমাদের অনুষ্ঠান তো শুরুই হয়ে গেছে। আজকে 12ই জানুয়ারি, আমরা সবাই জানি স্বামীজির জন্মদিন। তা আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমরা প্রথমে আমাদের 2019 সালে লাস্ট হয়েছিল, তারপর করোনার বা বিভিন্ন কারণে আমরা আমাদের প্রোগ্রাম করতে পারিনি। তাই করোনার সময়ে আমাদের লাফিং ক্লাবের সভাপতি শ্রদ্ধ মৃণাল কান্তি কাঞ্জিলাল গত হয়েছে। মৃণাল কান্তি কাঞ্জিলাল সহ আমাদের ক্লাবের আর যারা যারা গত হয়েছে বিভিন্ন রোগে, এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা যারা এইসব পিরিয়ডের মধ্যে গত হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এক মিনিট নীরবতা পালন করছি। দয়া করে সবাই এখন শুরু হচ্ছে আমাদের উদ্বোধন সঙ্গীত। চলে গেছে প্রভু আসিবে না আর, সন্তান নাই ডাকে বারে বার। চলে গেছে প্রভু আসিবে না আর, সন্তান নাই ডাকে বারে বার। প্রেমের মার্গে খুঁজিব তোমায়, প্রেমের মার্গে খুঁজিব তোমায়। প্রেমের দেবতায় এসো, হে চির সুন্দর প্রেমের ঠাকুর, জাগো 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 কৃষ্ণ জাগো। ইনি হলেন সবথেকে সিনিয়র দিদি শুভ্রাদি। ভীষণই অসুস্থ থাকা সত্ত্বেও আজকের দিনটি ভুলতে পারেনি, তাই আমাদের কাছে এসে হাজির। আর এই দিদি খুব সুন্দর বাণী বলে। আজও আমাদের 2-3টে বাণী পড়ে শোনাবে। সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য হবেই। যে তোমাকে ভালোবাসে, সাহায্য করে, তাকে কখনো ভুলে যেও না। তোমাকে ভালোবাসে, তাকে কখনো ঘৃণা করো না। যে তোমাকে বিশ্বাস করে, তাকে কখনো ঠকিও না। এই যে আমি কিছু সিনিয়র দিদিরা মিলে এখন একটি নাচ পরিবেশন করবে। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো আমরা নাচটা দেখে নিই।
সাজতে যাচ্ছি, আমার মেকআপ হবে, দেখা যাক। ব্যাগ ঠ্যাগ দিয়ে চললাম, চলো। এমন সময় আমার মেকআপ করার জন্য ডেকে পাঠানো হলো, যে কি বলবো, এরপরে ছিল সিনিয়র দাদা দিদিদের ডান্স, যেটা আমি একদম মিস করে গেলাম। মেকআপ তো কমপ্লিট হলো, কেমন যেন নিজেকে মনে হচ্ছে আমাকে ভূতের মতন লাগছে। তা যাই হোক, চলো, বেশ ভালো গানের আওয়াজ পাওয়া যাচ্ছে, এখন যাওয়া যাক। आजकल तेरे मेरे प्यार के चर्चे हर ज़बान पर, सबको मालूम है और सबको खबर हो गई। आजकल तेरे मेरे प्यार के चर्चे हर ज़बान पर, सबको मालूम है और सबको खबर हो गई। मुझसे तू प्यार बना कि मैं एक बादल आवारा, कैसे किसी का सहारा बनूं कि मैं खुद बेघर बेचारा। इसलिए तुझसे मैं प्यार करूं कि तू एक बादल आवारा। কেমন লাগলো একটু বলবেন হাততালি দিয়ে? অসাধারণ, অসাধারণ। এত অল্প সময়ে এখানেই বোঝা যায় বয়স সংখ্যা মাত্র। আর এই অনুষ্ঠানটি করানোর জন্য সত্যি আমরা অনেকেই জানতাম না এটা কি হচ্ছে, কি হবে বা হচ্ছে যে এটাও জানতাম না। এটার জন্য কমলদা এবং রিমা বোসকে অশেষ অশেষ ধন্যবাদ। আর এই অনুষ্ঠানটা পরিচালনা করেছে রিমা বোস। সুপার। ও যে এই ৮০, ৮৫, ৯০ বছরের মানুষদের নিয়ে কিভাবে এটা করালো আমরা ভীষণ উপভোগ করেছি। যাই হোক, আমাদের পরবর্তী অনুষ্ঠান শাসা করে বাড়ি
সঙ্গীতের পরেও ছিল অনেক দিদিদের আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান। সেগুলো কিছুই তোমাদের দেখাতে পারলাম না, তাই এখন চলে যাব সরাসরি নাটকে। তাই দেখে নিই আরেকবার সবার আমাদের নাটকের মেকআপ কমপ্লিট হলো কিনা। শাহজাহান কত বয়সে হয়েছে সেটা দেখি। সম্রাট শাহজাহান। নাটকটা কিন্তু শুরু হয়ে গেছে, আওয়াজ শোনা যাচ্ছে। চলো তাহলে নিচে যাই, গিয়ে যতটা পারবো তোমাদের নাটকটা দেখানোর চেষ্টা করব। আসলে নাটক তো আমিও করছি, জানি না কতটা তোমাদের দেখাতে পারবো। তুমি বুঝছো না কাকা, আরে বড় মাছ ধরতে গেলে একটু ভালো করে টোপ ফেলতে হবে না? বলছিলাম কি কাকা, কি আবার কি বলবি? খামোখা তুমি কেন এই নিচের তলার ঘরটা বাইরের লোককে ভাড়া দিতে যাচ্ছ বলো? তোমার কি টাকার অভাব নাকি? জানো পাড়ায় একটা ভালো লাইব্রেরি নেই, তুমি যদি ঘরটা দিতে একটা ভালো লাইব্রেরি হতো। শুনে অন্য জল হয়ে গেল। লাইব্রেরি সকালবেলা আমার কি টাকা পাঠাতে আছি, ঢুকে পড়ো। রান্না বাবু একটু দম ফেলতে দিই। দাদা কি বলে চালালে, হঠাৎ আবার তুমি বলতে যাবে কেন? ভুল করেছি দাদা, আমি মহা ভুল করেছি। হাজারো মান্যগণ্যি লোক, পাড়ার মাথা, জ্ঞানে বুদ্ধিতে, রূপে গুণে হ্যাঁ ঠিক বলেছে, রূপে গুণে সহ্যে পিঠে এখন অদ্বিতীয় গুণ। ওকে দাদা কেন? ঠাকুরদা বললেও অত্যুক্তি হবে না। চুপ কর পাগল কোথাকার। বেশি ওস্তাদি করবি না। এই যে রামনাম বাবু, আপনাকে কিন্তু আমার হারে হারে চেনা আছে। এতখানি মধু বৃষ্টি করার প্রাপ্ত আপনি নন। তা কি বলতে এসেছে শুনি? ও তো আবার কি পাড়া প্রতিবেশী, একটা খোঁজ খবর নিতে আসা এই মাত্র। তা বলছিল কি, তোমার এই ঘরটাই তো তুমি ভাড়া দেবে না? দেবো ভাই কি, সেই জন্যই তো বিজ্ঞাপন দিয়েছি। তাই এলো। না না না, ঠিক তা নয়। আদু দাদা হচ্ছে পাড়ার মাথা। যাই একবার সকালে গিয়ে দাদা একটু খোঁজ খবর নিয়ে আসি, মানে কম্বলের গাদা কেমন কেমন একটু দেখে আসুন। অত আর মানে মানে করতে হবে না। ভাড়া নিতে চান ওই তো, তা খুলে বললে তোলা পাঠ্য বলে তো এখানে কেউ নেই। বলে, হ্যাঁ ইনি আমার কাকা ভূপেন তোলা পাঠ্য। আপনি তো ফ্ল্যাট তুমি দিও। দুঃখিত, আপনি তো দুঃখিত এই খারাপ। উনি আমার পেতো I could not understand. বুঝতে পারি। একটু আর্নিকা খেয়ে নেবেন, ছেড়ে দেবেন। তা বলছিলাম, আমি ওই ফ্ল্যাট নিব, মানে আপনি এই ঘর ভাড়া দেবেন। সেই জন্যই তো পয়সা খরচ করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ওকে ওকে, কিরে কানা চলবে তো এ ঘর? আরে ভালো মতো চলবে, তবে আজ 10টা খোপ পড়ে যাবে। কিসের খোপ? আরে মশাই, খোপ না হইলে এই কুকুর গুলো এক লগে থাকুক কেমন? সবার কামনা তবে কইরা কুরুক্ষেত্র বাজায় দিব না। কি রে কর? আমাদের বড় মশাই একেবারে সচ্ছলা দল। আমাদের দল খবরদার পাত্তা দেবেন না, ওরা যায়। আমরা
সে খবর রাখে মুখে বললে বোধ হয় স্যারের দেখতে হবে না। একটু দেখিয়ে দিতে হবে। এই দিকে এই গেল একটু লাগিয়ে দেবো সেই রাবণ মিলা পালায় রাবণ আর সুর্পনখার সিনটা লাগাবো। তাই বলছে পেটিএম বলে, এই গেল পেটিএম বলে, এই দেয়নি বুঝি না, পেটিএম বলে দিয়ে চুপ করুন মশাই, ফিলিং নষ্ট করবেন না তো। এই বলে না প্রথমের নাম সেবক কৃষ্ণ দাস। উনি হচ্ছেন আমার বৈষ্ণবী বিশাখা দাস। আমরা আপনার এই ঘরটি না ভাড়া নিতে এসেছি। তো বেশ 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 বসুন বসুন। বসার দরকার নেই, দাঁড়িয়ে কথাটা শেষ করি না। বুঝলে আমরা স্বামী স্ত্রী একেবারে নির্ঝঞ্ঝা, আমাদের কোনো ছেলে করে নেই, শুধু দুজন মিলে একটু শান্তিতে সাগর বাজন করতে চাই, তাই আশা। বাহ, বেশ বেশ, আমি তো এরকম নির্ঝঞ্ঝার ফ্যামিলি চাইছি। ভাড়া কিন্তু 400 টাকা। তা হোক তা হোক, কৃষ্ণের ইচ্ছায় ব্যবসা করি, আবার ওই তেজালিটিও করে থাকি। আমরা আপনাকে ওই 6 মাসের ভাড়া অগ্রিম দিয়ে দেবো। কথাটা কি জানেন, আমরা একটু শান্তিতে থাকতে চাই, তাতে কোনো অসুবিধা হবে না। এখানে কোনো গোলমাল নেই। এদেরকেই দিয়ে দিই। তোমার ঘর, তুই যাকে খুশি তাকে দাও, আমার কি বলার আছে? ঘরটা আমাদের লাইব্রেরিকে দান করে দাও না। আর তোমার তো টাকার অভাব নেই, জানো তো আমরাও অকৃতজ্ঞ নই। না হয় অনকাইন তুমি আমাদের 400 টাকা মাসে ডোনেশন দিলে, আমরা তোমার দেখবে লাইব্রেরির নাম দেবো উপেন্দ্র পাঠাগার। খুব ভালো করে লিখেছি, উপেন্দ্র পাঠাগার। তাহলে এটা বাইরে টানিয়ে দিই, কি বলিস কাবলু? ঘটে বাবা বাড়ি আড্ডা পেয়েছে, আমি বেঁচে থাকতে ভূপেন্দ্র লাইব্রেরি লাইব্রেরি নিকাল হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন না কাকা, এতে পাড়ার ছেলেদের অনেক উপকার হবে। আমি অনেকগুলো বইও জোগাড় করে ফেলেছি, শুধু যদি আপনার ঘরটা পাই। যে সবই কাপে আর কার সাথে লাইব্রেরি করবে, আমার পিন্ডির ব্যবস্থা হবে। সাদা পাগল আছে জায়গা পাওনি। খবরদার কাবলু, ফের যদি লাইব্রেরির নাম ধরেছি কার উঠে বলবে। এই যে মানে কি আপনারা আমি ভূপেন তারাপাত্র, কি চাই আলক্ষীরা? আপনি এই বাড়িটাই তো ভাড়া দেবেন, তা মন্দ হবে না, এতেই ফুরিয়ে যাবে। বেশ লম্বা আছে ঘরটা। ঘর ভাড়া নেবেন আলক্ষীরা? আপনাদের সঙ্গে পুরুষ মানুষ কই, কার সঙ্গে কথা কইব?
পুরুষদের দরকার কি? আমাদের সঙ্গে কথা বলুন, আমরাই আমাদের গার্জেন। পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছে শিলা চক্র, খুব ভালো জাপানিজ নাচে। আর এ হচ্ছে আইভি সেন, ওরিয়েন্টাল ডান্সে অমলা সম্পর্কেও হারবে না। আর এ হচ্ছে এলা দত্ত, সমস্ত ডান্সে এক্সপার্ট। মণিপুরি থেকে শুরু করে রায়বেশে পর্যন্ত সব জানে। বেশ বেশ বেশ। শুনুন, আমরা এখানে একটা নাচের স্কুল করব। নাচের স্কুল? নাচের আবার স্কুল কি? না না না, এখানে নাচের স্কুল টিস্কুল হবে না, আপনারা অন্য কোথাও দেখেন। কেন হবে না? আলবাত হবে। আরে নাচের মতো কোনো জিনিস আছে নাকি? এক্সারসাইজ বলুন এক্সারসাইজ, এন্টারটেইনমেন্ট বলুন এন্টারটেইনমেন্ট। জাতি, নাচই হচ্ছে জাতির ভবিষ্যৎ। কিন্তু ভাড়াটা আমরা কিন্তু দিতে পারবো না। নিশ্চিন্তি, এনারা নাচের স্কুল করবে, ভাড়াও দেবেন না। না না না, এখানে না, এখানে না, আপনারা অন্য কোথাও দেখুন। আর কোথায় দেখবো? এই ঘরটাই আমাদের বেশ পছন্দ হয়েছে। ভাবনা কি, ভাড়া না পেলেও আপনি ঠকবেন না, আপনার মেয়েদের পাঠিয়ে দেবেন, ফ্রিতে নাচ শেখাবো। মেয়েটি আমার নেই। আরে মেয়ে নেই তো কি আছে, আপনার স্ত্রীকেই শিখিয়ে দেবো এখন। কাকিমাকে? আরে কাকিমাকে তো নাচ শেখাতে গেলে আপনাদের অনেক দূরে যেতে হবে। উনি তো সেই স্বর্গ পর্যন্ত ধারা করতে, এইসব দেখে শুনে তো আমারই মাথা খারাপ হওয়ার জন্য হয়েছে। নগদ টাকা চাই। কালী কলকাতা বাড়ি, টাকা টাকা, মাটি মাটি টাকা, রজত কাঞ্চন ছুলেই অনন্তবাস, গৌরব কুন্তিকা তাকে ডুবে মরি, একবার হাতে মুক্তির ফল পেলেই কৈলাসে চলে গেল। কালী সকালে প্রভু আদেশ করুন, তুমি একবার খালি মুক্ত কীর্তনটা শুনিয়ে দাও, বুঝিয়ে দাও। কালী আমার শুতে দিন, আমার খুব জ্বর, আর দাঁড়াতে পারছি না। কোনো জ্বর হয়েছে তো এখানে কেন? হসপিটালে যান। আমি গুয়াহাটি থেকে এসেছি, ওখানে প্লেগ লেগেছে, তাই পালিয়ে এসেছি। কোমরে ভীষণ ব্যথা, দাঁড়াতে পারছি না। সুটকেসে একটা মরা ইঁদুর পাওয়া গেছে, ওখান হোটেলের মালিক আমাকে তাড়িয়ে দিল। সরে যান, সরে যান, আমার শুতে দিন, আমার খুব জ্বর, আর দাঁড়াতে পারছি না। গৌহাটি থেকে এসেছে? সুটকেসে মরা ইঁদুর, জ্বর, গায়ে ব্যথা, ভয়ঙ্কর। ভয়ঙ্কর ভয়ঙ্কর, এটা নয় ওটা নয়, অন্য কোথা চলো চলো। সরে যান, তাহলে কিন্তু শুয়ে পড়বো এক্ষুনি। হায় হায়, এ আমার কি হলো? এ আমার ঘরে প্লেগের রোগী, এবার যে সমস্যা। নাটকের পার্ট তো শেষ হলো। কতটা ভিডিও করতে পেরেছি জানি না, যাই হোক এখন গাড়ি ঠাড়ি খুলেছি, এখন বাড়ি যাব, আমাদের নাটক শেষ। তা কেমন লাগলো তোমরা যদি দেখো নাটকটা জানাবে অবশ্যই। চলো এখন বাড়ি যেতে হবে, অনেক রাত হয়ে গেছে।
আমাদের নাটক শেষ, হল পুরো ফাঁকা দেখো। বলো কেমন পারফরমেন্স করলাম আমরা? ভীষণ ভালো। মানে 2 মাস ধরে আমাদের রিহার্সাল হলো। 2 মাস না 3 মাস? হ্যাঁ, প্রায় 3 মাস ধরে। এই দেখো। হ্যাঁ, কেমন লাগলো? আমার খুব ভালো লাগে আছে। আমি কত চেষ্টা করলাম ত্রুটি ধরার জন্য, আমি পারলাম না। এই দর্শক বলো, কেমন লাগলো নাটক? নাটক কেমন লাগলো? বলো, নাটক কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে, শ্রাবণীর দোষ ভালো হয়েছে, অ্যাক্টিং খুব ভালো হয়েছে, খুব ভালো করে ব্লগও কর ভালো, একদম মানে অ্যামেজিং। বাহ বাহ বাহ, অ্যামেজিং। থ্যাঙ্কস টু অল গ্রেট এন্ড স্মল। ঠিক আছে, চলো তাহলে। হ্যাঁ, 3 মাসের পরিশ্রম এখানেই থাকবে। 3 cheers for loving club. 3 cheers for loving club. খুব অল্প সময়ের মধ্যে যে তোরা নাটকটাকে ফুটিয়েছিস, দারুণ হয়েছে। দারুণ দারুণ এনজয় করেছি। দারুণ দারুণ দারুণ। আজকের মতন এতটুকুই। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাইকে গুড নাইট।